এখান থেকে হাঁটতে গেছি, সেখান থেকে ওই অ্যাম্বুলেন্সে উঠাইছে, সেখান থেকে সারাদিন চালাইছে। এরপরে পরদিন সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলিম ওলামা ভাষা দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, আপনি জানেন? আমি খালি না, এটা পঞ্চগড় হসপিটাল। আমার উল্লঙ্ঘ করি, এরপরে জামাত দাস করছে, আবার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আবার সব না পাক। মহিবুল্লাহ মিয়াজির এই বক্তব্য বাড়ি ফেরার পর বর্ণনা দিচ্ছেন 22 অক্টোবর কিভাবে নিখোঁজ হয়েছিলেন। দুদিন পর ফিরে এসে মামলা করেন তিনি। ঘটনার তদন্তে নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। হাতে আসে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ। বেরিয়ে আসে ঘটনার রহস্য। পুলিশ বলছে ঘটনার দিন 22 অক্টোবর অপহরণের যেসব তথ্য দিয়েছিলেন মহিবুল্লাহ, সে সময়কার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছেন তারা। তাতে ঘটনার সত্যতা মেলেনি, বরং পায়ে হেঁটে বাসা থেকে বের হওয়ার পর নিজেই বাসের টিকিট কাটেন, তারপর চলে যান পঞ্চগড়, সাজান অপহরণের নাটক। উনি একটা এজাহার দিয়েছেন, সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি 4-5 জন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে ওনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায়, হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন। তো সেইগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি। তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন, উনি নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি ওনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ, আমি এইভাবে গিয়েছি, যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি, এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া। আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে, সেটার সত্যতা আমরা পাচ্ছি না। ব্রিফিংয়ে পুলিশ আরও জানিয়েছে এর পেছনে কারণ কি, কিংবা কারো ইন্ধন আছে কিনা তা তদন্ত চলছে। উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে, মানসিক কিছু সমস্যার কারণে আমি এই ঘটনাটা করেছি। কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর, এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার আদালতে তোলা হয় মহিবুল্লাহ মিয়াজিকে। টঙ্গীর বিটিসিএল কলোনি মসজিদের ইমাম তিনি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।